আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এ সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে 30টি দলের সঙ্গে আলোচনা করা হয়। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, কোর্টে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সহজ করতে অনলাইন বেল সিস্টেম চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়। দেশে আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইউএনডিপি আয়োজিত নতুন আইনজীবীদের ইন্টার্নশিপ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা জানান, জামিনপ্রাপ্ত ব্যক্তির জামিন পাওয়ার আগে 12টি ধাপ অতিক্রম করতে হয়। অনেক ধাপে টাকাও দিতে হয়। তাই ভোগান্তি কমাতে অনলাইন বেল সিস্টেম চালু করা হচ্ছে, যা দ্রুত ও সহজ করবে জামিন প্রক্রিয়া। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে তার স্বামী। সোমবার রাতে কলাবাগান প্রথম লেনে লন্ডন কলেজের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার নামে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে জানায় পুলিশ। ওই ভবনের 6 তলার একটি ফ্ল্যাটে 2 কন্যা সহ নিহত নারী ও তার স্বামী থাকতেন। কলাবাগান থানা পুলিশ জানায়, তাদের ধারণা রবিবার রাতে যে কোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়। দম্পতির সন্তান ও স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি জানালে পুলিশ সে বাসায় গিয়ে পুরো বাসা তল্লাশি করে। এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে। 35 বছর পর আগামীকাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রচারণা শেষ। ব্যালট পেপারে OMR পদ্ধতিতে হবে ভোট গ্রহণ ও গণনা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে 4 ধাপের নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। রাত পোহালেই বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন, যে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপেক্ষা 35 বছরের। সবশেষ 1990 সালে হয়েছিল চাকসুর ভোট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 5টি অনুষদে হবে ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি ভোট কক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকছে 4 ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা 14টি বড় LED স্ক্রিনে। জাল ভোট রোধে ভোটার তালিকায় থাকছে শিক্ষার্থীদের ছবি। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে গোপন কক্ষ তৈরি করেছি। ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে। এদিকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। আমাদের যে প্রার্থীরা আছে সবাই আর কি মোটামুটি অনেক কোয়ালিটিফুল এবং তারা সিস্টেম বেজ রাজনীতি করে। কেউ ভোট দেওয়া বাকি থাকবে না। ভোট দিতে আসা শহর থেকেও সবাই আসবে ভোট দিতে। তারা নিজেদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। চাকসুর মাধ্যমে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গিয়ে যেন চাকসুটাকে বিনষ্ট করতে না পারে। তো পরিবেশ আপাতত মূলত আমরা ভালোই দেখতেছি এখানে। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,516 জন। কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।